শীতের সকালে গরম, গরম খিচুড়ি দিয়ে নাস্তা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো প্রায় শীতের সকালে এরকম গরম, গরম খিচুড়ি রান্না করে খাই। তো আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কী সবজি নিয়েছি। এখানে পেঁপে নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, সিম নিয়েছি, তারপরে পেঁয়াজ কলি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। আর সব সবজিগুলোকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো ১ম এ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে ১ টা পেঁয়াজ কুচি আর ৪ টা কাঁচামরিচ। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি হচ্ছে এখানে ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি ২ চামচ মাংসের মসলা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু খিচুড়িতে মাংসের মসলাটা ব্যবহার করি। খিচুড়িতে মাংসের মসলা ব্যবহার করলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়। তারপরে এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো জিরার পেস্ট। এখন আমি এই মসলাগুলোর সাথে সবজিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবজিগুলোর গায়ে মসলাগুলো লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এই সবজিগুলোর সাথে মানে মসলাগুলো সবজিগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার এই মসলাগুলো সবজিগুলোর সাথে ভালোভাবে মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিব। তো এই যে আমি হাত ধুয়ে একটু পানি দিলাম সবজির মধ্যে, হাতে লেগে থাকা মসলাগুলো সব সবজির সাথে মিশে গেল। তারপরে আমি এটাকে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সুইচটা অন করে দিলাম। যেহেতু এটা আমি রাইস কুকারে রান্না করতেছি, তো আমি ১০ মিনিট পরে ঢাকনা তুললাম। ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিতে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না। এই সামান্য পানিতেই সবজিটা একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়েছি, ২ টা টমেটো কুচি দিয়েছি আমি। তো আমার সবজিটা কিন্তু প্রায় কষে এসেছে। তো সবজি কষে আসার পরে আমি চাল আর ডাল একত্রে মিক্স করে ধুয়ে রেখেছিলাম চালটা। ভালোভাবে ধুয়ে আমি চালের পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে দিয়ে এখন আমি চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মসলার সাথে চালটা ভালোভাবে মিশে যায়। তারপরে আমি সামান্য একটু লবণ দিলাম। সামান্য একটু লবণ দিয়ে আমি এখন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তো এই যে মসলার সাথে চাল যত বেশি ভাজবেন আপনার খিচুড়ির স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে। তো আমার চাল ভাজা শেষ। চালটা ভাজা শেষ হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি খিচুড়িটা কিন্তু একেবারে শুকনা রাখবো না, আবার একেবারে পাতলাও রাখবো না। আমি খিচুড়িটা একদম মাখো, মাখো করে রান্না করব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আবারও ১৫ মিনিট পরে ঢাকনাটা তুললাম। তো এখানে পানি প্রায় শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে একটু ঘি এড করেছি। ১ চামচের মতো ঘি এড করে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো তারপরে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ১০ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখানে ধনিয়া পাতা এড করলাম। খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা এড করলে কিন্তু খিচুড়ির স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় আর একটা সুন্দর স্মেলও আসে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ১০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও খিচুড়িটা নাড়াচাড়া করে নিলাম। তো আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ। আর আমি আগেই বলেছি খিচুড়িটা আমি একটু মাখো, মাখো করব। খুব বেশি পাতলাও না আর খুব বেশি একদম শুকনাও না। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্না শেষ। আমি প্লেটে নিয়ে নিচ্ছি খিচুড়ি। আর খিচুড়িটা দেখতেই কত লোভনীয় মনে হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা শীতের সকালে কে এভাবেই খিচুড়ি দিয়ে নাস্তা করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাখো, মাখো খিচুড়ি খেতে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।